ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির ১৩ বছর আজ। এক যুগ পেরিয়ে গেলেও সেই দগ্ধ স্মৃতি এখনও বয়ে বেড়ান আহত শ্রমিকরা। ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তা পৌঁছায়নি অনেকের জীবনে। মৃত্যুর আগে কারখানার মালিক দেলোয়ারের বিচার দেখতে চান তারা। আর আগুনে পোড়া ভবনে শ্রমিক পুনর্বাসনের দাবি থাকলেও সেখানে চলছে গাড়ি পার্কিং ও ডেকোরেটরের ব্যবসা, এমন অভিযোগ শ্রমিক ফেডারেশনের নেতাদের। আগুনে দগ্ধ শরীর, ভেঙে পড়া জীবন আর অনিশ্চয়তার বোঝা বয়ে বেড়াচ্ছেন আহত শ্রমিকরা। সরকারের পতন, পরিবর্তন সবই দেখেছেন তারা, কিন্তু বদলায়নি ভাগ্য। দীর্ঘ ১৩ বছরেও পাননি পর্যাপ্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন কিংবা জীবনের নিশ্চয়তা। তাদের একটাই দাবি, আহত ও নিহত শ্রমিকদের ন্যায্য সহায়তা এবং মালিক দেলোয়ারের দ্রুত বিচার। আগুনের পর আমি জানলা দিয়ে ডাইনপাশে বিল্ডিং ছিল, দোতলা ছাদে আমি ঝাঁপ দিয়েছিলাম। আমার ক্ষতি হয়েছে, মনে করো মিডুনারের মার্বেল সরে গেছে আর কিডনির খাঁচা ফেটে গেছে। আমি কিছু করতে পারি না। ১৩ বছর থেকে আমি বসা, আমার স্বামী কাজ করে কিনে। আমার ফাঁসি চাই, এখনো আমরা বিচার পাইলাম না, সুবিচার। আপনারা জানেন যে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যা ১৩ বছর পার হচ্ছে, কিন্তু আমরা দেখছি ১৩ বছর ধরেই আমরা সরকারের কাছে দাবি জানাই আসছি যে এই তাজরিন গার্মেন্টসে যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক, অর্থাৎ ১১৪ জন শ্রমিক নিহত হয়েছিল এবং কয়েকশো শ্রমিক যারা পঙ্গুত্ব বরণ করছিল, কিন্তু তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা কোনোটাই আসলে নিশ্চিত করেনি বিগত সরকার। এবং আমরা যে পরিবর্তিত সরকার, সেই সরকারের কাছেও আমরা একই কথা বলছি। সেই সরকারও আশ্বাস দিচ্ছে, কিন্তু শ্রমিকদের এই ভাগ্যের কিন্তু পরিবর্তন হয়নি। শ্রমিক নেতারা বলছেন, পুনর্বাসন, সুচিকিৎসা ও এককালীন ক্ষতিপূরণের দাবি জানিয়ে বহুবার দরজায় কড়া নাড়লেও মেলেনি সন্তোষজনক সাড়া। আগুনে পোড়া ভবনে শ্রমিকদের জন্য সুবিধা স্থাপনের কথা থাকলেও বাস্তবতা উল্টো। নিচতলায় চলছে গাড়ি পার্কিং ও ডেকোরেটরের ব্যবসা, যা শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ বলেই মনে করছেন তারা। আমরা বলছিলাম যে এই বিল্ডিংটাকে একটা পুনর্বাসন সেন্টার তৈরি করে এখানে সুচিকিৎসা, শ্রমিকদের থাকার জায়গা, যাবতীয় একটা ব্যবস্থা কিন্তু করা যায়, কিন্তু সেই ব্যবস্থা না করে আমরা দেখছি যে কেউ না কেউ এখানে, আপনারা দেখছেন যে গাড়ির গ্যারেজ তৈরি করা হয়েছে। এখানে ট্রাক বা প্রাইভেট কার, বিভিন্ন ধরনের গাড়ির গ্যারেজের এখানে একটা ব্যবসা করা শুরু হয়েছে। তো যদি ঝুঁকিপূর্ণ হইতো তাহলে তো ব্যবসা করার সুযোগ থাকতো না। তো যেহেতু এখানে গাড়ির গ্যারেজের ব্যবসা করা যেতে পারে, তাহলে কেন শ্রমিকদের এই পুনর্বাসনের ব্যবস্থাটা করা যাবে না? তো যার কারণে আমি এই সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যে অবিলম্বে এই ২৪শে নভেম্বর থেকেই এই শ্রমিকদের, এখানে যারা তাজরিন গার্মেন্টসে ক্ষতিগ্রস্ত যারা শ্রমিক, তাদের জন্য একটা পুনর্বাসন সেন্টার করা, যাতে শ্রমিকরা অন্তত এখানে থাকার একটা ব্যবস্থা তারা নিশ্চিত করতে পারে। পাশাপাশি এখানে মেডিকেল ক্যাম্প করা, যাতে যে আহত শ্রমিকরা তারা যাতে এখানে কন্টিনিউ একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারে। ২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যার পর তোবা গ্রুপে তাজরিন ফ্যাশনে লাগা ভয়াবহ আগুনে প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। ১৩ বছর পরও সেই শোক, সেই দাবি সবই রয়ে গেছে অমীমাংসিত।